হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আহ, একদম মানে পরিপাটি হয়ে গেছি। কারণ আজকে একজন আমার প্রিয় মানুষ আসবে, স্পেশাল অতিথি বলতে পারো। তো প্রত্যেক ভালোবাসার মানুষই স্পেশাল অতিথি হয়, প্রিয় মানুষ হয়, তাই না? তো দেখো, আনবি ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য বলছিলাম, কিন্তু ও ব্রাশ না করে ওই দরজার পাশে গিয়ে নাচানাচি করছে। তো বেশ কয়েকদিন ধরে ডান্স ক্লাসে যাচ্ছে, একটুখানি ওর পরিশ্রম হয়ে যাচ্ছে। কারণ এরকম তো অভ্যেস নেই তো, আগে তো সবসময় বাড়িতেই থাকতো, আর এখন হঠাৎ করে ডান্স ক্লাসে গিয়ে সেখানে আবার ব্যায়াম ট্যায়ামগুলো করায়। তো তাই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়, আর এমনিতেও ও ঘুম থেকে লেট করে ওঠে। কয়েকদিন থেকে আরও বেশি লেট করে উঠছে। তো দেখো, এদিকে আমার স্পেশাল অতিথি চলে এসেছেন, আমার দাদু। তো আমাদের এখান থেকে দাদু বাড়ি কিন্তু খুব একটা দূরে হয় না, কাছাকাছি বলতে পারো। সাইকেল নিয়েই চলে আসা যায়। আর দিদা আসলে তো টোটোতে আসে, টোটোতে আসলে 20 টাকা ভাড়া নেয়। তো দেখো, দাদু চলে এসেছে সাইকেলে কিন্তু। তো দিদা আর কি পাঠিয়েছে মাছ, তারপরে মিষ্টি, তারপরে হচ্ছে তোমার কমলা লেবু। তো সেগুলো নিয়ে এসছে। আমি অনেকবার বলেছিলাম আনতে হবে না, কিন্তু তবুও দেখো এত দূর থেকে নিয়ে আসছে। ওই ভালোবাসার টানে। এত বয়স হয়ে গেছে তবুও মানে ভালোবাসা তো আর কমে না, তাই না? তো যদিও এখন আমাদের মানে তাদেরকে দেখার দায়িত্ব। যতই বয়স হয়ে যাক না কেন, তাদের কিন্তু ভালোবাসাটা থেকেই যায়। তারা মানে বড় হয়ে বড় দায়িত্বটা নেওয়ার চেষ্টা করে। তো এই আর কি। তো অনেক সময় অনেক বড়রা কিন্তু সেই দায়িত্ব থেকে এড়িয়ে যায়। আমি অনেক দেখেছি। মানে তাদেরকে না সম্মান করা যায় না। মানে এতটা খারাপ ব্যবহার করে কিছু কিছু লোক, তাদের কাছ থেকে কিছু শেখার থাকে না। তাদেরকে মানে কি হয় বলো তো, তাদের থেকে দূরে সরে থাকাটাই যেন তখন সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু যারা ভালো চায়, ভালো মানুষ, যারা সম্মান করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, তাদেরকে কিন্তু দূরে রাখা যায় না, বা তাদের থেকে দূরে সরে থাকাও যায় না। তো এটাই হচ্ছে মানে কি বলি, এই সমাজের নিয়মাবলী চলছে। মানুষ এখন সব জায়গায় ভালো থাকতে পারে না, ভালো থাকার চেষ্টা করলেও থাকতে পারে না। বাধ্যতামূলক কিন্তু সরে যেতে হয়। তো দেখো বন্ধুরা, তারপরে রাতের বেলা ছোটোখাটো একটা মানে সেলিব্রেশন করা হয়েছে বড়দিনের উপলক্ষে। তো দেখো, বাচ্চাদের নিয়ে একটু ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে, কেক কেটে একটু নাচানাচি করছিল, এটাই আর কি। তো কি বলি, অনেক বড় কিছুর আয়োজনের প্রয়োজন হয় না যদি সেটাতে ভালোবাসা থাকে। তো দেখো, এরা এইটুকুতেই অনেক খুশি হয়েছে। 4জন কেক কাটলো, কি সুন্দর, তারপরে একটু নাচানাচি করলো। এই খুশিটাও কিন্তু অনেক, সারা জীবন ওদের মনে থাকবে, তাই না? সব সময় যে অনেক বড় করে সব রকম সেলিব্রেশন করলেই আনন্দ হয়, মানে আনন্দিত হওয়া যায়, খুশি হওয়া যায়, তা কিন্তু নয়। তো অনেক সময় অনেক বলে না, অনেক লোকের মাঝখানে থেকেও অনেক সময় ভালো থাকা যায় না। আর অনেক সময় একা থাকলেও কিন্তু অনেকটা ভালো থাকা যায়। তো আমি মনে করি, যেখানে অনেক লোকের মাঝখানে থেকে তুমি সেই সম্মানটা পাচ্ছ না, অধিকার পাচ্ছ না, মর্যাদা পাচ্ছ না, ভালোবাসা পাচ্ছ না, সেখানে না থাকাটাই আমার কাছে মনে হয় শ্রেষ্ঠ। আমি সেই জায়গার থেকে বেরিয়ে এসেছি বন্ধুরা। আমার ভিতরে অনেক কষ্ট লুকোনো আছে, কিন্তু সব কিছুই আ আস্তে আস্তে তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার ভালোবাসার মানুষ। তোমাদের কাছে আমি অবশ্যই একদিন না একদিন শেয়ার করব আমার মানে আমার জীবন কাহিনী কীরকম। তো আমি চাই না আমার আমার সঙ্গে যা যা ঘটেছে, বা আমার সঙ্গে আমার যা দুঃখ কষ্টগুলো, সেগুলো যেন আমার মেয়েকে ছুঁতে না পারে। তো সেই চেষ্টাই আমি সবসময় করার চেষ্টা করি। তবে আমি চাইলে তো আর হবে না। উপরে একজন বসে আছেন ভগবান, তিনিই সবটা ঠিক করে দেবেন কার কপালে কতটুকু দুঃখ লেখা আছে। কিন্তু মা হিসেবে আমার মনে হয় আমার চেষ্টা করা দরকার, তাই আর কি।